এবার এবার কেমন লাগছে? ঠিক আছে। এই শোনো, কথাটা ভুলে গেছো, স্মরণ করে দিই, ওই হাসিটা যেন না থাকে। কেন? আপনারা জানেন তো কৃষ্ণের হাসি কেমন? এই সাধারণ মানুষের সঙ্গে এক করা যাবে না। সাধারণ মানুষ যেমন আমি, আপনি সবাই কি বক্তা কি শ্রোতা। হরে কৃষ্ণ। কি বক্তা কি শ্রোতা। আমরা যখন কথা বলি, কথা বলার পরে হাসি। হাসির কথা বললে আগে কথাটা বলে নি, তারপর হাসি, এটা ধারা। আর কৃষ্ণ কেমন? বলে অন্য লোকে কথা বলে, কথা বলবার পরে হাসে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। অন্য লোকে কথা বলে, কথা বলে বারে পরে হাসে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। অন্য লোকে কথা বলে, কথা বলে বারে পরে হাসে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। মঞ্জু হাস্যতাম। ভালো করে দর্শন করুন, প্রাণ ভরে দর্শন করুন। দেখো, অন্য লোকে কথা বলে, কথা বলবার পরে হাসে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে, আমার কৃষ্ণ কথা বলে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। অতএব মৃদু হাসিটা থাকলে হবে না, ঠিক আছে? বলে বেশ, হাসিটা উঠে, এই দান দাও, দিয়ে যাও। ভালো হয়েছে। সুবল বলে কি, আমার সবই তো ভালো হলো, কিন্তু যার জন্য এত কিছু সে তো জানলো না, তা সে জানবে কি করে? বল কি করবো? কি আবার করবি? এবার আমি তোকে বলছি, তুই ওদের বাড়ি যা। এইদিকে মায়েরা কোথায় যাচ্ছেন? চলে যাচ্ছেন আর আসবেন না? হরে কৃষ্ণ। আনন্দ আনন্দ আসলে আপনারা আমার স্নেহ করেন তো, তাই প্রাণ খুলে কথা বলতে ভালোবাসি। সব আমার মা বোন, সব এই সব কাকিমা জেঠিমা, সব সম্পর্ক। হ্যাঁ, হরে কৃষ্ণ। এইদিকে এইদিকে, এখানে তোর বৌদিকে খুঁজে পাবি না, চুপ কর। মুখের দিকে তাকিয়ে আছে। বলে সবার কথা বললেন, বৌদির কথা তো বললেন। বউ তো ঘরে আছে, এখানে কোথায় পাবি? লীলা কথায় মন রাখ। বল, বাহ্যিক কথায় গেছিলি, বাহ্যিক কথা শুনেছিস, এবার বল সিদ্ধান্ত স্বরূপ বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। দেখুন, আমি রসিকতা করে উপরসের দ্বারা কীর্তন প্রচার করে আসছি, কিন্তু এর মধ্য দিয়ে একটা শিক্ষণীয় কথা কিন্তু দীর্ঘদিন ধরে প্রচার করছি। সেটা হলো কি, আপনি হরিকথা বলতে গিয়ে যদি কখনো আন কথা বলা হয়ে যায়, আন কথা বললে কি হবে? যারা ডুবে গেছে ভক্তি রসে তারা দোষ ধরবে। এই তারা যেন দোষটা ধরতে পারে, তার জন্য একটা পথ হচ্ছে, আইন আছে, আইনের ফাঁক আছে, সেটা হলো হরিনাম করুন। যেই হরিনাম করা হয়ে গেল, যার কানে গেছিল তার কানটা শুদ্ধ হয়ে গেল, আর যে মুখে বলেছে আন কথা তার মুখটাও শুদ্ধ হয়ে গেল। নিতাই গৌর। অতএব আমাকে নকল করতে হলে পুরোটা নকল করতে হবে। আমাকে শুধু এইটা নকল করলে হবে না, পুরো নকল করতে হবে। যা যা করি, আমাকে একজনা বলছিল যে শোনো অমুক ওই হয়েছে সেই হয়েছে, তাই নাকি? তাহলে তো সর্বপ্রথম নকল করতে হয়, তো আমার বউ তো ছেড়ে চলে গেছে 16 বছর, ওরও বউ ছেড়ে চলে যায়, তাহলে কৃষ্ণপাল হবে। বউ ছেড়ে চলে যাওয়ার পরে কারো ক্ষমতা আছে আমাকে ধরতে পারে? আমার বউ নাই পাশে, দেখে মনে হয় যেন 10-12টা বউ আমার সঙ্গে আছে। আমি সব সময় হাসি মুখে থাকি, কাউকে কিছু বুঝতে দিই না, আর আমি যা বলি সামনেই বলি। সবার বউ যে থাকতে হবে এমন কোনো কথা আছে নাকি? সব দাসখত দিয়ে এসেছে নাকি? এ কি পাখি নাকি? খাঁচায় ভরে দেবো আর ঠিক সময় মতো জল দেবো, খাওয়া দেবো, থাকবে। যার যার মনোবৃত্তি হতেই পারে। ও আমায় ছেড়ে গেছে, হয়তো একদিন আমি ছেড়ে চলে যেতাম। হরি হরি ও, এই জন্মে গেছে, আর জন্মে আমি যাব। হরি বল হরি বল, হরে কৃষ্ণ। আনন্দ আনন্দ মহানন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি হলো? কি ভাবছিস? না না, ভাবছি জানবে কি করে? কেন? হ্যাঁ, জানাবার জন্য তুই আছিস। কি করব? ওদের বাড়ি যা, চুপ, ওই রকম কথা বলিস না। কি সর্বনাশ!
ওদের বাড়ির কথা বলছিস? ওই বাড়িতে ওই দুজন বিধবা, একজন না 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 একজন বৃদ্ধ, তার কথা আমি বলছি না, ওই যে অল্প বয়সের মেয়েটি, হ্যাঁ ওই যে বিধবা হয়েছে, মুখোরা মুখোরা মুখোরা, আমাকে দেখলেই ওদের বাড়িতে গেলেই শুধু বলবে, প্রশ্ন করবে, এই কেন এলি, এই কেন এলি, এই কেন এলি, বারবার একই কথা, কেন এলি কেন। আমার দিদির বাড়ি আমি যাব না, তাই ওই বাড়ি ভালো লাগে না, ওই বাড়িতে আমি যেতে পারবো না। তাহলে তুই যদি না যাস আমার রাইধনী জানবে কি করে? তখন সুবল বলছে, দেখ আমি তোকে পথ দেখিয়েছি কি করে রাধাবদন দর্শন হবে, আবার আমি তোকে পথ দেখাচ্ছি কি করে রাধারানী সংবাদ পাবে। কি পথ? বলে ওই হাতের বাঁশিটা দূরে রেখেছি, এবার হাতে নে, শুধু হাতে নিলে হবে না, বাজিয়ে দে। যেই বলেছে বাজিয়ে দে, কৃষ্ণ বাঁশিটা তুলে এই ফুকার করে দিলেন, সংকেত জানা যেতে জানা যেতে বাঁশি বাজে বাঁশি বাজায় বাঁশি, সংকেতে জানা যেতে জানা যেতে শ্যাম মগন মুডলি হাতে অধরে ধরিয়া মৃদুবায়, অধরে ধরিয়া উলধ্বনি, দেখো অধরে অধরে প্রাণ ভরে দর্শন করো। গোবিন্দ আমার বাঁশি বাজাচ্ছেন, রায়ধনীকে ডাকছে, অধরে ধরিয়া মৃদুবায় শ্যামে বাঁশি বাজায় রাধে রাধে, শ্যামে বাঁশি বাজায় রাধে রাধে, ওগো দেখা দাও বৃন্দাবনেশ্বরী, তোমার লাগি হলাম দানি, এবার কাছে এসো হেথায় আমি বাঁশি বাজায় রাধে রাধে, অধরে ধরিয়া মৃদুবায়, অধরে ধরিয়া মৃদুবায়, ডাকে বাঁশি কুতূহলে শ্রী রাধে বলে ললনারে চিত্ত আকর্ষয়, গোবিন্দ দাস বলে করিয়া বিকের ছলে আনন্দে চলিল ধনী রায়। এই গোবিন্দ দাসের লেখা পথ, পদাবলীর প্রথম লীলার প্রথম পদ এই সমাপ্তি হলো। ওই যে বড় জবালক থেকে শুরু হয়েছিল, এই সমাপ্তি হলো। গোবিন্দ দাস বলে করিয়া বিকেরও ছলে, বিকের মানে বেচা কেনা ছলা করে, এখন এই বেচা কেনা ছলা করে যে ঘর থেকে বার হলো, তো রাধানীর বুদ্ধি নয়। ওই যে বাঁশি বেজেছে বৃন্দাবনে, ওই বাঁশির সুর সর্বত্র তো ছড়িয়ে পড়েছে, পশু পাখি কীট পতঙ্গ জন্তু জানোয়ার স্থাবর অস্থাবর, হ্যাঁ আপনার আমার মতো জীব সবাই শুনলো। ওই ব্রজধামে যার কর্ণগত হলে এই লীলা পরিপুষ্ট হবে, তার কর্ণগত আগে হয়েছে, সে হলো বৃন্দাবনে সব থেকে বয়োজ্যেষ্ঠা, সবার থেকে বয়সে বড়, নাম হলো বড়াই মা, যাকে আমরা যারা এই কীর্তন করি তারা অনেক সময় আমরা বলে থাকি মাইকের সামনে দাঁড়িয়ে লীলা প্রচার করতে গিয়ে, হ্যাঁ বড়াই মাকে আমরা যোগমায়াও বলি। অনেকে বলে যোগমায়া, শাস্ত্রগত বিচারে যোগমায়া আলাদা, বড়াই মা আলাদা, যোগমায়ার সঙ্গে এক করছেন কেন? আবার দেখুন শাস্ত্রই আমাদেরকে বলছে যে যোগমায়ার কিছু শক্তি খানিক হলো কিছু শক্তি বড়াই মার ভেতরে আছে, যার জন্য বড়াই মাকে যদি কেউ যোগমায়া বলে খুব একটা অসিদ্ধান্ত কথা হয় না, কেন যোগমায়া যোগ ঘটায়, আবার বড়াই মাও যোগ ঘটায়। যোগমায়া যোগ ঘটায় কার সাথে? কৃষ্ণের সঙ্গে, আর বড়াই মার উদ্দেশ্য কৃষ্ণের সঙ্গে যোগ ঘটানো। সেই বড়াই মা বাঁশি শুনেছে, বাঁশি শুনে মনে মনে বিচার করলো ওই তো বাঁশি বাজে, আমি যদি না যাই আমার নাতনি রায়ধনীকে ঘরের বাইরে আনবে কে, আর আমারই বা দর্শন হবে কি করে যুগল মাধুর্যরূপ। এই মনে করে বড়াই মা কি করলেন, অতিবৃদ্ধা তো, একটা সাহায্য ছাড়া তো যাওয়া যায় না, তা কাউকে ডাকতো না, তার সঙ্গে সবসময় একটা লড়ি থাকতো, লাঠি, এই লাঠিটা হাতে নিল অতিবৃদ্ধা,
এই সাতজনই যেতে হবে। এই হাতে লড়ি নিয়ে বড়াই চলিল আজি জটিলা মন্দিরে, আমার বড়াই বড়াই চলিল আজি জটিলা মন্দিরে। দেখো হাতে লড়ি বড়াই বুড়ি যায় ধীরে ধীরে, ধীরে ধীরে যায় আর মাথা দোলাতে দোলাতে যায়। ভাবরাজ্যে দাঁড়িয়ে সাধুগুরু বৈষ্ণব মহাত্মানের উক্তি দেখো, যায় ভাবিতে ভাবিতে যায় ভাবিতে যায় ভাবিতে ভাবিতে যায় ভাবিতে ভাবিতে, মাথা দোলাতে দোলাতে যায় ভাবিতে ভাবিতে, মাথা দোলাতে দোলাতে যায় ভাবিতে ভাবিতে, মাথা মাথা দোলাতে দোলাতে মনে মনে ভাবে সোনার নাতিনি আনিতে, মাথা দোলাতে দোলাতে যায় ভাবিতে ভাবিতে। এইভাবে ভাবতে 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 হাতে লড়ি নিয়ে চলতে চলতে একেবারে জটিলার বাড়ির কাছে। হ্যাঁ, জল আছে রে, এইদিকে আসুন, এইদিকে এদিকে আসুন, একটু গঙ্গা জল দিই। হ্যাঁ হরি বল। এবার একটু ওইদিকে যান। হ্যাঁ আসুন, জল নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন, জল দেওয়া হয়ে গেছে, এবার সরে দাঁড়ান। হরে কৃষ্ণ, হরি বল। এই বড়াই এসে জটিলার বাড়ির সামনে দাঁড়িয়েছে। জটিলার বাড়ির সামনে দাঁড়িয়ে, এই কে আছো, ওনাকে একটু সরিয়ে দাও, ওঠো, উঠে সরিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, এই সরিয়ে দাও, কে আছো বাবা, সরিয়ে দাও তো, ওনাকে একটু সরিয়ে দাও। হ্যাঁ আস্বাদন করুন। এইদিকে হরে কৃষ্ণ। এই বড়াই বুড়ি এই জটিলার বাড়ির কাছে এসে দাঁড়িয়েছে। জটিলার বাড়িতে যেই এসে বাড়ির কুটিরের এই দুয়ারে এসে দাঁড়িয়েছে, জটিলা মা ভেতরে ছিল। চোখের নজরে পড়া মাত্রই, আরে বড়াই মা এসো 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 এসো। হ্যাঁ এই এসো এসো বলে বসতে আসন দিয়েছে, বসেছে। বসো বসো বসো। আচ্ছা, এই অসময়ে আমাদের বাড়িতে কি মনে করে, যেই বলেছে অসময়, সঙ্গে সঙ্গে বড়াই মাও প্রত্যুত্তরে বলছে, মা কিছু মনে নিও না, একটা কথা আমি জিজ্ঞাসা করব, কষ্ট পেও না। বলে বলুন না কি কথা, আপনি সবার থেকে বয়সে বড়, আপনি বলবেন আর আমি কষ্ট পাবে, হতে পারে? বলুন বলুন, আপনার মনে যা জেগেছে বলুন। বলবো, তুমি আমাকে প্রশ্ন করলে অসময়ে কেন এলে? আচ্ছা আমি যদি তোমায় প্রশ্ন করি, আচ্ছা তুমি জাতিতে কি, কেন গোয়ালা? কি বললে? গোয়ালা? গোয়ালা। আচ্ছা গোয়ালা জাতি একবার ভেবে দেখো তো, এই যে ঘরে দই দুধ ছানা মাখন পিঠা পরমান্ন এই যে সব কিছু সাজিয়ে রেখেছে ঘরে ঘরে, হ্যাঁ আমি তোমাদের প্রশ্ন করতেই পারি, বলি কি ফল পচয়ে, কি ফল পচয়ে, হাটে না পাঠায়ে, কি ফল পচয়ে, তোমরা কেমন গোয়ালার মেয়ে, তোমরা কেমন গোয়ালার মেয়ে, তোমরা কেমন গোয়ালার মেয়ে। মুখে বলছো জাতিতে গোয়ালা, কিন্তু তোমাদের আচরণে তো গোয়ালা বলে মনে হচ্ছে না। যদি গোয়ালা জাতি হবে তাহলে অপচয় করছো কেন? হাটে পাঠাও, বেচা কেনা করা। যেই বলেছে এই কথা, তখন জটিলা বলছে, মা কিছু মনে নেবেন না, একটা কথা বলি। আচ্ছা আমাদের বাড়ি থেকে কে যাবে? কেন? বাড়িতে দুটো ছেলে। কে? তাই তো, ভুল বললাম? দুটো ছেলে তো, নাকি তিনটে? কটা ছেলে? জটিলা মায়ের কয় ছেলে? 2 ছেলে। এক ছেলের নাম, বড় ছেলের নাম আয়ান ঘোষ, আর ছোট ছেলের নাম কুদ্দুম্ম ঘোষ। এই ছেলের কি কাজ? এই ছেলের কাজ হলো চাষবাস দেখা। আর বড় ছেলের কি কাজ? বড় ছেলের কাজ হলো কপাট বন্ধ করে মা মা মা। তা যে চাষবাস করে সে হাটে যেতে পারে? ও তো একটা কাজ নিয়ে আছে। তা বড়াই মার প্রত্যুত্তরে বলছে জটিলা মা, আচ্ছা মা আমার ছোট ছেলে কি করবে বলো? মাঠে চাষবাস দেখে ইত্যাদি।
বলছি ঠিক আছে, ছোট ছেলের দ্বারা হবে না, বড় ছেলের কথা বলো না, সবসময় মাতৃধ্যানে মগ্ন। ওই ছেলে যদি হাটে যায়, ওই বেচা কেনা করতে বসে কেউ এসে যদি বলে ঘোল কত করে, দই কত করে, জয় মা জয় মা জয় মা বলো দেখি, হয়। এখানে একটা মায়ের গান গাই, মায়ের একটা গান গাই, দাও সুর দাও। সুন্দর একটি গান আছে, যে গানটি বঙ্গভূমিতে, বাংলার মাটিতে আপনারা জানবেন, আমাদের শ্রদ্ধেয় দাদা, বয়সে অনেকই বড়, তিনি ক্যাসেটের মাধ্যমে প্রচার করেছেন গানটি। তিনি হলেন শ্রদ্ধেয় শ্রীকুমার চট্টোপাধ্যায়। আমি বহুবার সভাতে দাঁড়িয়ে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। তারই পিতা স্বর্গীয় রামকুমার চট্টোপাধ্যায়, আর আমার কীর্তন জগতে যার কাছে আমি আসা যাওয়া করেছি, শিক্ষা নিয়েছি কীর্তনে, সেই স্বর্গীয় কানাইলাল বন্দ্যোপাধ্যায়। আমার প্রথম গুরুদেব হলেন স্বর্গীয় রবীন্দ্রভারতীর অধ্যাপক ছিলেন, পরবর্তীকালে সেটা অনেক পরের দিকের ঘটনা, কিন্তু প্রথম জীবনে তিনি তার হাতের তৈরি, মনে রাখবেন এই দিকে, এই বংশীধারী চক্রবর্তী যার নাম নিলাম, শুনলে অবাক হয়ে যাবেন, এইসব তথ্য চাপা পড়ে আছে, জেনেও অনেকে প্রচার করে না। এই যে আপনারা এইচএমভিতে যার, এইচএমভি ক্যাসেটের মাধ্যমে যার গান শুনে আপনারা কীর্তন বাংলায় গ্রামগঞ্জে সকলে এক বাক্যে বলেন কি না, কীর্তনে গীতশ্রী যাকে বলা হতো সে কে? কীর্তনে গীতশ্রী কে? কীর্তনে গীতশ্রী কে? ছবি বন্দ্যোপাধ্যায়। এই ছবি বন্দ্যোপাধ্যায়, স্বর্গীয় ছবি বন্দ্যোপাধ্যায় হচ্ছে বংশীধারী চক্রবর্তীর ছাত্রী, তার হাতের তৈরি, তার কাছে আসতো। বলে আপনি জানলেন কি করে? আমি যে ছোটবেলায় ওখানে শিক্ষা নিতাম। বাংলার বুকে যারা কীর্তন করে বেড়ায়, বহু কীর্তনিয়া আমার এই গুরুদেবের কাছে শিক্ষা নিয়েছে। তিনি আজ আমাদের মধ্যে নাই, তিনি ছিলেন স্বর্গীয় রাধারমণ কর্মকারের ছাত্র, সেই বংশীধারী চক্রবর্তী, রাধারমণ কর্মকারের ছাত্র ছিলেন। তো এইসব কথা প্রচারে প্রয়োজন, জানানোর প্রয়োজন, ভুলে গেলে হবে না। এই বংশীধারী চক্রবর্তীর কাছে রামকুমার চট্টোপাধ্যায় আসতেন, আবার সেই রামকুমার চট্টোপাধ্যায় ওই কানাইবাবুর কাছেও যেতেন, স্বর্গীয় কানাইলাল বন্দ্যোপাধ্যায়, খুব বন্ধুত্ব ছিল, মাখামাখি। তো যাই হোক, সেই কথাটা পরে বলবো, আগে বলে দিই সম্পর্ক ছিল, তারপর কি হয়েছিল পরে আসছে। এইবার বলি, এই আমাদের শ্রীকুমার দা সুন্দর করে তার ভাব নিয়ে, অনুভূতির দ্বারা এই গানটি প্রকাশ করেছেন। সেই পথ অনুসরণ করেই আমি বলবো, তাকে শ্রদ্ধা জানিয়ে। মাতোর চোখের কাজল সাদা গাজে মাখিয়ে দিলকে, মাতোর চোখের কাজল সাদা গাজে মাখিয়ে দিলকে, সাজিয়ে দিল শ্মশান চিতায়, সাজিয়ে দিল শ্মশান চিতায়, ভস্য দিল কে, চোখের কাজল সাদা গাজে মাখিয়ে দিল কে, এলো কেশি ঘুরে বেড়াস, এলিয়ে দিজে কেশ মা, এলো কেশি ঘুরে বেড়াস, এলিয়ে দিজে কেশ, দেখি কেঁদে মরি মায়ের আমার, এই যোগী নিবেশ দেখি কেঁদে মরি মায়ের আমার, মা হে মা ব্রহ্মময়ী করাল বদনী, মা এলো কেশি ঘুরে বেড়াস, এলিয়ে দিজে কেশ, দেখি কেঁদে মরি মায়ের আমার।
কালো রূপে আলো ছটায়, ও তোর কালো রূপে আলো ছটায়, চন্দ্র সূর্য হার মানে হায়। চোখের কাজল সাদা গাজে মাখে যে তিলকে, মাতোর চোখের কাজল সাদা গাজে মাখে যে তিলকে, সাজিয়ে দিল শ্মশান চিতায়। সাজিয়ে দিল শ্মশান চিতায়, ভস্য দিল কে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মাতোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। সর্বমঙ্গল মঙ্গলে, সবাই মিলে হাত জোর করে বলুন। এই মন্ত্রের এমনই মাধুরী, এইদিকে মায়েরা, এই মন্ত্রের এমনই মহিমা, এমন একটা অর্থ জড়িয়ে আছে না। আমরা যারা জানি তারা মিলিয়ে নিন বক্তা ঠিক বলছে কিনা, যারা জানি না তারা মন দিয়ে শুনুন। এই ভারতভূমি, এই দেশটাকে ভক্তিরাজ্যে দাঁড়িয়ে সাধু সন্ত বৈষ্ণব নিষ্ঠাবান ব্রাহ্মণ, গৃহে থাকুক বনে থাকুন ভক্তকুল, তারা বলছেন, আখ্যা দিয়েছেন দেবভূমি ভারতভূমি। কি ভূমি? দেবভূমি ভারতভূমি। মনে রাখবেন, এই একটিমাত্র দেশ যে দেশের মানুষ বিশ্ব শান্তি প্রকল্পে, মানে বিশ্বে যত এই পৃথিবীর বুকে যত দেশ আছে সব দেশের মঙ্গলার্থে যজ্ঞ করে, এই একমাত্র দেশ। আমি এই দেশ ছাড়া, আমি এইভাবে বলবো, এই দেশ ছাড়া আপনি দেখাতে পারবেন না করগুণে কয়টি দেশে সব দেশের মঙ্গলের জন্য যজ্ঞ করে। এই দেশ হচ্ছে ভারতভূমি, আর সেই দেশে জন্মেছি আমরা। কি গর্ব বলুন তো। ধন্য ভারতভূমি, ধন্য আমাদের জীবন, যে ভারতবর্ষের মানুষ আমরা। আরেকটা কথা বলি, এই ভূমিতে যে আমাদের সনাতন ধর্ম, হ্যাঁ হিন্দু ধর্ম আমরা যে বলবো, সেই হিন্দু ধর্ম নিয়ে আমাদের গর্বটা কোথায় জানেন? এই ধর্মেই একমাত্র মন্ত্রে আছে সবার মঙ্গল কামনা। বাইবেল বলুন, কোরআন বলুন, আরও যে গ্রন্থাদি আছে অন্যান্য ধর্মে, সেই সব গ্রন্থে হয়তো লেখা আছে যে হিংসা করো না। এটা ঠিক, অস্বীকার করা যাবে না। সব ধর্মের একই কথা, হিংসা করো না, অহিংসা পরম ধর্ম। এ কথা সব শাস্ত্রই বলছে, সব গ্রন্থেই বলছে, সব ধর্মেই বলছে, এটা ঠিক। কিন্তু এই কথা কিন্তু অন্য কোনো ধর্মে নাই। কোন কথা? এই দেখুন, এই যে মন্ত্রটা, আপনারা যারা শাক্ত মতে আশ্রিত নিশ্চয়ই খুব আনন্দ হবে শুনে। সর্বমঙ্গল মঙ্গলে, সবার মঙ্গল কামনা। এই দেখুন, আমি আমাকে দিয়ে বলি, আমার কি সবাই মিত্র? এটা ভাবা ভুল। আমার মিত্র যেমন আছে শত্রু আছে, আমার মিত্র যেমন আছে শত্রু আছে। এই তো অনেকে ভাবে যে এই যে সমালোচনা, অনেকে ভাবে এই তোমাকে নিয়ে না সমালোচনা হয়। মনে রাখবেন, সমালোচনা যখন হচ্ছে তখন ভেঙে পড়লে হবে না, তখন আর বেশি আনন্দ করতে হবে যে আমি একটা জায়গায় পৌঁছেছি যার জন্য আমাকে নিয়ে আলোচনা। আমি যদি জায়গা নিতে পারতাম না তাহলে আলোচনাই হতো না, বুঝতে হবে। তা সেই কথা থেকে কথা আসে, এই যে আমি যে কীর্তন করি, আমার কি সবই মিত্র না শত্রু আছে? কিন্তু এই মন্ত্র বললে আমার ভেতরে ভাব থাকুক চাই না থাকুক, মন্ত্রের এমনই মহিমা যে আমার মিত্র তার তো মঙ্গল হবে, আবার শত্রুরও মঙ্গল হবে। যার জন্য বলছে সর্বমঙ্গল মঙ্গলে। অর্থাৎ আপনারা যারা এই মন্ত্র বলছেন, আপনারা মিত্রের মঙ্গল চাইছেন, পরিবারের মঙ্গল চাইছেন, আপনার ওই যেখানে আপনি বসতি করে আছেন তার আশেপাশে যে আপনার শত্রু আছে তারও মঙ্গল কামনা করছে।
এমনকি ভারতবর্ষের মানুষ হয়ে আমরা যদি মা দেবী মা কালীর কাছে বা দুর্গার কাছে মায়ের কাছে যদি আমরা এই মন্ত্র বলে ভক্তি নিবেদন করি, মায়ের কাছে আমরা প্রার্থনা করছি, মা আমাদের নিকটবর্তী শত্রু হচ্ছে সেই দেশ, কোন দেশ? পাকিস্তান। আর এই মন্ত্র বললে কি হচ্ছে? পাকিস্তানেরও মঙ্গল কামনা করছি। এই মন্ত্রের মধ্যে এমন কোনো কথা লেখা নাই যে মা পাকিস্তান বাদ দিয়ে সবার মঙ্গল। এই মন্ত্র বললে এমনই মহিমা, পাকিস্তানও জড়িয়ে যাচ্ছে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং সগতি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্ধ পরিত্রাণ পরায়ণে সর্বেশার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। হবে না, হবে না, দুই ছেলে এই এক ছেলেও তারা হবে না। আচ্ছা বেশ, ছেলেদের কথা বাদ দাও, বাড়ির ছেলেদের হবে না। আচ্ছা তোমার তো একটি মেয়ে আছে, মেয়ে এই শোনো, কিছু মনে নিও না। আমার দুই ছেলে যদিও বা হাটে গেলে বেচা কেনা করতে না পারুক, অন্তত ওদের জন্য হাত নষ্ট হবে না। কিন্তু ওই যে মেয়ের কথা বলছো না, মেয়ে, আমার মেয়ে বড় মুখরা মেয়ে। তারপর ওর চলন বলন, এমন ভঙ্গিমা, এমনভাবে কথা, হয়তো কিছু একটা বলতে চাইছে সেটা হয়তো ভালো কথা, কিন্তু ভাব ভঙ্গিমাটা এমন, উপস্থাপনাটা এমন করে কথাটা ও দোষ ধরবে, হবেই, ঝগড়া বেঁধে যাবে। অন্যভাবে নেবেন না মায়েরা। এই হ্যাঁ, অন্যভাবে নেবেন না, আমাদের মধ্যে এটা আছে। হ্যাঁ, আমি একটি মেয়ে তো এমন আছে। এই দেখ, সত্যি কি সুন্দর দেখতে না? তাই ওই মেয়ের নাম ধরো না। ও হাটে গেলে ঝগড়া বেঁধে যাবে, ওর জন্য হাত নষ্ট হয়ে যাবে। তাহলে দুই ছেলে হলো না, মেয়ে হলো না, মানে কুটিলার দ্বারা হবে না, আমার দ্বারা তো হবেই না। বয়স হয়েছে, কে যাবে বল? বড়াইমা খানিক্ষণ চুপ করে থেকে বললেন, শোনো, তোমাদের কারোর দ্বারা হবে না, একজনের দ্বারা হবে। বলে কে? আমি চিন্তা করে দেখলাম, একমাত্র তোমার ঘরের বৌমা সম্পর্কে যিনি হলেন আমার নাতনি, যার নাম রাধা, তাই তোমার কাছে আমি ভিক্ষা চাইছি এই মুহূর্তে, এই মধ্যাহ্ন সময়ে নাতনির সঙ্গে করি যাব মথুরায়। সবই কিছু সবই কিছু সবই কিছু বিকাইব যাইয়া তথায় দেহ তো আমার। এইদিকে শুনলেন আখরটা? এইদিকে আখরটা শুনলেন? এই কিছু কিছু আখর আছে যে আখরগুলো শুনলে পরে আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। আখর শুনলেই, আখরের দিকে মন থাকলেই আপনি ভাবার্থটা বুঝে নিতে পারবেন। কত সুন্দর কথা দেখুন তো। এই আখরটা যিনি দিয়েছেন তিনি কে? তিনি কে? আমার পরমারাধ্য গুরুদেব ডক্টর মহানন্দ ব্রহ্মচারীজি লিখছেন, নাতিনীদের সঙ্গে করি যাব মথুরায়, সব কিছু বিকাইব দেহ তো আমায়, সব কিছু বিকাইব যাইয়া তথায় দেহ তো আমায়। মানে আমাকে দাও, রাধানিকে আমায় দাও, নিয়ে যাই, গিয়ে ওখানে বেচা কেনা করি। তখন আপনারা যারা এই পথের অনুগামী তারা নিশ্চয়ই বুঝতে পারছেন বড়াইমার উদ্দেশ্যটা কি। প্রশ্ন আপনার, প্রশ্ন আমার। হ্যাঁ গো বড়াই, এই যে সব কিছু বিকাইব, সব কিছু বিকাইব, সব কিছু, এই সব কিছু কথার মধ্যে তোমার একটা কিরকম রহস্য পাচ্ছি খুঁজে। বলে কি তোমার উদ্দেশ্যটা কি? ওই দই দুধ ছানা মাখন বিক্রি করতে গিয়ে আমাদের রাধানিকেও বিকিয়ে দেবে নাকি গোবিন্দপাদ পদ্মে? বলে মনে জানে আর আমি জানি, মনে জানে আর আমি জানি, আর জানে না আমার অন্তরে জামি, যারা হবে পথের অনুগামী, আরে জানে না আমার অন্তর্যামী, যারা হবে পথের অনুগামী, আরে জানে না আমার অন্তর্যামী, মনে জানে আর আমি জানি। সবই কিছু